যারা কলিজা খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপিটা ফলো করে যদি একবার রান্না করে দেখেন, সবার খুবই পছন্দ হয়ে যাবে। বিশেষ করে গন্ধের জন্য খেতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। চলুন চলে যাই এফওএম কিচেনে। তেল গরম করে এক টুকরা দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম আধা কাপ। যদি পেঁয়াজ বেরেস্তা না থাকে এই সময়টায় পেঁয়াজ বেরেস্তা করে নিলেই হবে, 3টি পেঁয়াজ দিলেই হবে। 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, আধা কাপ টক দই দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটি টমেটো আর 2টি পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সে ব্লেন্ডার জারটা একটু ধুয়ে পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন আমি কলিজা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। কলিজাটা রসুন আর সিরকা দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করলে সেটা গন্ধ থাকে না। হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চামচ দিয়ে কলিজাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পরে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে কলিজাটাকে রান্না করব। আর সেই ফাঁকে আমি একটি কড়াইতে একটু আলু কিউব করে কেটে মরিচ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। 15 থেকে 20 মিনিট পরে 2 চামচ লেবুর রস, কাসুরি মেথি, গরম মশলা গুঁড়া আর সবার শেষে আমি কিন্তু লবণ দিলাম। সবার শেষে লবণ দিলে কলিজাটা তখন খুব সফট হয় আর সিদ্ধও ভালো হয়, আগে দিলে শক্ত হয়ে যায়। আর ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি টুকরা দিয়ে আমি নামিয়ে নিলাম। খুবই মজাদার কলিজা ভাজি, যা ভাত পরোটার সাথে খেতে অসম্ভব মজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।